এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতের সংবিধান এবং ভারতের সংবিধানের যে অংশটা আজকে আলোচনা করা হবে সেটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অংশ থেকে মাঝে মাঝেই তোমার কোশ্চেন এসে থাকে। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। যেমন পৃথিবীর প্রথম সংবিধান রচনা করে ইংল্যান্ড। তাহলে পৃথিবীর প্রথম সংবিধান কারা রচনা করেছিল? ইংল্যান্ড। এবং তাদের যে সংবিধান ছিল সেটি ছিল হচ্ছে অলিখিত সংবিধান। এবং পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করে আমেরিকা। কারা? আমেরিকা। তাহলে পৃথিবীর প্রথম সংবিধান রচনা করেছিল ইংল্যান্ড এবং সেটি ছিল একটি অলিখিত সংবিধান। এবং পৃথিবীর প্রথম লিখিত সংবিধান রচনা করে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং এই সংবিধান ছিল পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম সংবিধান, অর্থাৎ ছোট সংবিধান। ছোট সংবিধান। তাহলে পৃথিবীর সবথেকে ছোট সংবিধান হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের। এবং পৃথিবীর বৃহত্তম সংবিধান হচ্ছে ভারতবর্ষ। তাহলে পৃথিবীর বৃহত্তম সংবিধান কাদের? ভারতবর্ষের। আর এই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। তাহলে ভারতের যে সংবিধান, যেটি পৃথিবীর বৃহত্তম সংবিধান, আর এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর এই সংবিধান রচনাকালে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানকে অনুসরণ করা হয় এবং তাদের দেশের সংবিধানের কিছু কিছু অংশ আমাদের সংবিধানে যুক্ত করা হয় অথবা সেটাকে অনুসরণ করে লেখা হয়। আর যে অংশগুলো ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল তার পরিমাণ প্রায় 80%, অর্থাৎ ভারতের মূল সংবিধানের প্রায় 80% বিষয়বস্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনুসরণ করা হয় অথবা সরাসরি যুক্ত করা হয়। তাহলে কত শতাংশ? ভারতের যে মূল সংবিধান তার 80% বিষয়বস্তুই পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে 80% বিষয়বস্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, সেই দেশের সংখ্যা হচ্ছে কটা? 10টি। তাহলে পৃথিবীর 10টা দেশ থেকে ভারতের মূল সংবিধানের প্রায় 80% বিষয়বস্তুকে ধার করা হয়েছিল। তাহলে আমরা প্রথমে যে 10টা দেশ রয়েছে সেই 10টা দেশের নাম আগে জানব। নাম জানার পরে কোন দেশ থেকে কোন অংশকে নেওয়া হয়েছে সেইটা আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কি আছে? আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশ। তাহলে আমেরিকা মহাদেশ থেকে দুটো দেশের সংবিধান ভারতের সংবিধানে কিছু না কিছু নেওয়া হয়েছে। তাহলে আমেরিকা মহাদেশের কোন কোন দেশ? একটা হচ্ছে আমেরিকা, আর একটা হচ্ছে কানাডা। কানাডা। তাহলে আমেরিকা এবং কানাডা থেকে সংবিধানের কিছু অংশকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে, অর্থাৎ আমেরিকা মহাদেশের আমেরিকা এবং কানাডা থেকে ভারতের সংবিধানের কোনো না কোনো অংশকে যুক্ত করা হয়েছে। তারপরে আমরা দেখব হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ। তাহলে ইউরোপ মহাদেশের কটা দেশ? ইউরোপ মহাদেশের 5টি দেশের সংবিধান অনুসরণ করা হয়েছে। তাহলে সেই দেশগুলো কি কি আছে? যেমন আয়ারল্যান্ড, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া। তাহলে ইউরোপ মহাদেশের 5টি দেশের সংবিধানকে অনুসরণ করা হয়েছে: আয়ারল্যান্ড, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং রাশিয়া। তাহলে আমেরিকা মহাদেশের 2টো দেশ, আমেরিকা এবং কানাডা। ইউরোপ মহাদেশের 3টে দেশ, আয়ারল্যান্ড, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া। এই দেশগুলোর সংবিধানকে অনুসরণ করা হয়েছে। এছাড়া আফ্রিকা মহাদেশ থেকে, তাহলে আফ্রিকা মহাদেশ থেকে 1টি দেশ। তাহলে কটা দেশ? 1টি। সেটা হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকেও কিছু অংশ ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এশিয়া মহাদেশ থেকে 1টি, এশিয়া। কি আছে? এশিয়া। তাহলে এশিয়া মহাদেশ থেকে কোন দেশ? জাপান।
তাহলে জাপানের সংবিধানের কিছু অংশ ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওশিয়ানিয়া, ওশিয়ানিয়া, তাহলে ওশিয়ানিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়া, কি আছে? অস্ট্রেলিয়া। তাহলে এই 10টি দেশ থেকে ভারতের সংবিধানে কোনো না কোনো অংশ যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই 10টি দেশের সংবিধানকে অনুসরণ করে ভারতের সংবিধান রচনা করা হয়েছে। তাহলে কোন কোন দেশ? আমেরিকা মহাদেশে আমেরিকা, কানাডা, ইউরোপ মহাদেশে ইংল্যান্ড, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং রাশিয়া, আফ্রিকা মহাদেশের দক্ষিণ আমেরিকা, এশিয়া মহাদেশের জাপান, ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়া। তাহলে আমরা প্রথমে যে 10টা দেশ রয়েছে 10টা দেশের নাম আগে পড়ে নেব, তারপরে আমরা কোন দেশ থেকে কোন অংশ নেওয়া হয়েছে সেইটা মুখস্থ করব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কি কি দেশের নাম বলা হলো আর একবার আমরা বলে নিই। আমেরিকা মহাদেশের আমেরিকা, কানাডা, ইউরোপ মহাদেশের আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, আফ্রিকা মহাদেশের দক্ষিণ আমেরিকা, এশিয়া মহাদেশের জাপান, ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়া। তাহলে এই দেশগুলো থেকে বা এই দেশের সংবিধান থেকে কোনো না কোনো অংশ ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখব কানাডা থেকে বা কানাডার সংবিধান থেকে ভারতের সংবিধানের কোন অংশ নেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা কি দেখব? কানাডা। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কানাডা। তাহলে কানাডার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? জিএসটি। তাহলে জিএসটি কানাডার সংবিধান থেকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। এছাড়া তোমার রাজ্যপাল পদ কি আছে? রাজ্যপাল পদ। এছাড়া কি আছে? সংঘ সরকার। তাহলে জিএসটি, রাজ্যপাল পদ, সংঘ সরকার। এছাড়া রয়েছে কি? অবশিষ্ট সূচি। তাহলে কানাডা থেকে তোমার জিএসটি, রাজ্যপাল পদ, সংঘ সরকার, অবশিষ্ট সূচি। তাহলে আমরা আবার দেখে নেব জিএসটি, সংঘ সরকার, রাজ্যপাল পদ আর হচ্ছে অবশিষ্ট সূচি। এই বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। এরপরেই হচ্ছে তোমার 2 নম্বর কি? আমেরিকা মানে ইউএসএ। তাহলে ইউএসএ থেকে কি কি নেওয়া হয়েছিল? প্রস্তাবনা। তাহলে প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। তারপরে নেওয়া হয়েছে তোমার মৌলিক অধিকার। তাহলে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া নেওয়া রয়েছে উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট। তাহলে এই বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। তাহলে কি কি বিষয় নেওয়া হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট। এছাড়া নেওয়া হয়েছে অর্থনৈতিক আপৎকাল মানে অর্থনৈতিক ইমার্জেন্সি, আপৎকাল। তাহলে এই বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। তাহলে প্রস্তাবনা, মৌলিক অধিকার, উপরাষ্ট্রপতি পদ, সুপ্রিম কোর্ট, অর্থনৈতিক আপৎকাল। তাহলে এই বিষয়গুলো তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। এরপরে 3 নম্বর হচ্ছে আমরা কোন দেশ পড়েছিলাম? আয়ারল্যান্ড। কি আছে? আয়ারল্যান্ড। তাহলে আয়ারল্যান্ড থেকে কোন অংশ নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি মানে হচ্ছে নীতি নির্দেশকমূলক তথ্য। ডিপিএসপি অর্থাৎ নীতি নির্দেশকমূলক তথ্য। এছাড়া নেওয়া হয়েছে কি? রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। তাছাড়া কি নেওয়া হয়েছে? রাজ্যসভার সদস্য মনোনয়ন।
রাজ্যসভার সদস্য মনোনয়ন, তাহলে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং রাজ্যসভার সদস্য মনোনয়ন। রাজ্যসভাতে কয়েকজন সদস্যকে মনোনীত করা হয়, তাহলে যে পদ্ধতিতে মনোনীত করা হয় সেই পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। তাহলে আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি মানে নীতি নির্দেশমূলক তথ্য, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি অর্থাৎ কী পদ্ধতিতে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে, আর রাজ্যসভার যে সদস্য মনোনয়ন করা হয় সেই পদ্ধতি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। তাহলে এই যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝেই এইগুলো চলে আসে, ডব্লিউবিপি, কেপি, অন্যান্য যে পরীক্ষা পিএসসি সেই পরীক্ষাগুলোতে এখান থেকে কোশ্চেন আসে, তাই এই বিষয়গুলোকে আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা আবার দেখে নেব আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং রাজ্যসভার সদস্য মনোনয়ন। তাহলে কানাডা থেকে কি কি? জিএসটি, রাজ্যপাল পদ, সংঘ সরকার, অবশিষ্ট সূচি। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার, উপরাষ্ট্রপতি পদ, সুপ্রিম কোর্ট, অর্থনৈতিক আপৎকাল। আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি এবং রাজ্যসভার সদস্য মনোনয়ন। তাহলে এরপরের আমরা দেখব হচ্ছে ইংল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে। কোন দেশ থেকে? ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড থেকে আমাদের কোন কোন বিষয়গুলো নেওয়া হয়েছে? আমাদের সংবিধানে ইংল্যান্ডের সংবিধানের থেকে অনেক বিষয়বস্তু নেওয়া হয়েছে, যেমন সংসদ ভবন। তাহলে ইংল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? সংসদ ভবন যে বিষয় সেইটি। এছাড়া কি নেওয়া হয়েছে? এছাড়া নেওয়া হয়েছে লোকসভা, সংক্ষেপে লিখছি লোকসভা। এছাড়া নেওয়া হয়েছে কি? রাজ্যসভা। তাহলে সংসদ ভবন, লোকসভা, রাজ্যসভা। রাষ্ট্রপতি পদ কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে। তাহলে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি পদ এগুলো সমস্ত নেওয়া হয়েছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে। এছাড়া নেওয়া হয়েছে কি? এছাড়া নেওয়া হয়েছে এক নাগরিকতা অর্থাৎ ভারতের কোনো জনগণের একটাই নাগরিকতা থাকবে, যে রাজ্যেই বাস করুক, রাজ্য অনুসারে কোনো নাগরিকতা নেই। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ যেখানেই বাস করুক তার নাগরিকতা হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ এক নাগরিকতা। তাহলে এইটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ডের সংবিধান থেকে। তাহলে ইংল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? সংসদ ভবন। এছাড়া নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা। তাহলে ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদ ভবন, সংসদীয় ব্যবস্থা, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি পদ এবং এক নাগরিকতা। এই বিষয়গুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে। এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে তোমার জার্মানি। তাহলে জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? রাষ্ট্রপতির ক্ষমতা। তাহলে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই বিষয়টা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। অর্থাৎ ভারতবর্ষের যে রাষ্ট্রপতি ক্ষমতা অর্থাৎ ইমার্জেন্সি, সেই ইমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে বা রাষ্ট্রপতি শাসন কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। তাহলে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা সেই বিষয়টা জার্মানির যে সংবিধান সেই সংবিধান থেকে অনুসরণ করা হয়েছে। এই প্রসঙ্গে বলি, জার্মানির যে সংবিধান রয়েছে সেই জার্মানির সংবিধানকে বলা হয় ভাইমার সংবিধান। কি বলা হয়? ভাইমার সংবিধান। তাহলে জার্মানির সংবিধানকে কি বলা হয়? ভাইমার সংবিধান। তাহলে জার্মানির সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? রাষ্ট্রপতির ক্ষমতা অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপতি শাসন বা ইমার্জেন্সি সেই বিষয়টা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। এরপরে হচ্ছে তোমার 6 নম্বর কি আছে? ফ্রান্স। তাহলে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ। তাহলে ফ্রান্সের সংবিধান থেকে আমরা যে বিষয়গুলো
আমাদের সংবিধানে অনুসরণ করেছে বা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? সংসদ ভবন, সংসদীয় ব্যবস্থা, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি পদ, এক নাগরিকতা, এগুলো নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। ফ্রান্স থেকে কি কি নেওয়া হয়েছে? তোমার সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তোমার ইংল্যান্ড থেকে। 7 নম্বর হচ্ছে কি? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কোন বিষয়টা নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন। এছাড়া কি নেওয়া হয়েছে? রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি। রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি। তাহলে দক্ষিণ আমেরিকা থেকে কটা বিষয় নেওয়া হয়েছে? দুটো বিষয়। একটা হচ্ছে সংবিধান সংশোধনের পদ্ধতি আর রাজ্যসভার সদস্য নির্বাচনের পদ্ধতি। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। তাহলে সংশোধন, রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি, এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে নেওয়া হয়েছে আইনি শব্দাবলী। আইনি শব্দাবলী। তাহলে জাপান থেকে যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আইনি শব্দাবলী, অর্থাৎ আইন দ্বারা কিভাবে শাসন প্রতিষ্ঠা করা যায়। তাহলে আইন দ্বারা কিভাবে শাসন প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়টা কোন দেশে কোন অনুসরণ করা হয়েছে? জাপান থেকে। অর্থাৎ আইনি শব্দাবলী নেওয়া হয়েছে তোমার জাপান থেকে। 9 নম্বর রাশিয়া। রাশিয়া থেকে নেওয়া হয়েছে মূল কর্তব্য আর হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে রাশিয়া থেকে নেওয়া হয়েছে মূল কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মূল কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান থেকে, রাশিয়া থেকে। তাহলে মূল কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে হচ্ছে রাশিয়া থেকে। 10 নম্বর কি আছে? 10 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? কেন্দ্র রাজ্য সম্পর্ক। আর নেওয়া হয়েছে তোমার যৌথ অধিবেশন। তাহলে কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং যৌথ অধিবেশন, অর্থাৎ লোকসভা রাজ্যসভাকে একসঙ্গে বসিয়ে যে অধিবেশন ডাকা হয় সেটাকে বলা যৌথ অধিবেশন। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তোমার অস্ট্রেলিয়া থেকে। তাহলে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যৌথ অধিবেশন নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তাহলে এইভাবে পৃথিবীর প্রায় 10টি দেশ থেকে ভারতের সংবিধানের কোনো না কোনো অংশ সংযুক্ত করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। তাহলে আমরা আবার দেখে নেই ইংল্যান্ড থেকে কি নেওয়া হয়েছিল। ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছিল সংসদ ভবন, সংসদীয় ব্যবস্থা, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি পদ, এক নাগরিকতা। জার্মানি থেকে কি নেওয়া হয়েছিল? জার্মানি থেকে নেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা, অর্থাৎ ভারতের যে ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন সেটা নেওয়া হয়েছিল জার্মানি থেকে। ফ্রান্স থেকে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ। আফ্রিকা থেকে সংবিধান সংশোধন, রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি। জাপান থেকে আইনি শব্দাবলী। রাশিয়া থেকে মূল কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অস্ট্রেলিয়া থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যৌথ অধিবেশন। তাহলে এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতের সংবিধানের বিভিন্ন অংশ যুক্ত করা হয়েছে। তাহলে ক্লাস আমাদের এইখানেই শেষ হবে। আমরা রাষ্ট্রবিজ্ঞানে বা বিভিন্ন সাবজেক্টে যে বিষয়গুলো আলোচনা করছি এইগুলো থেকেই তোমার যে কম্পিটিটিভ পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে কোশ্চেন আসবে। এর বাইরে সাধারণত কোশ্চেন আসে না। এগুলো যদি অনুসরণ করা যায় কোশ্চেন অবশ্যই কমন পাওয়া যাবে। তাহলে আমরা সংবিধানের বিকাশ থেকে শুরু করেছি এবং সংবিধানের নির্মাণ পর্যন্ত পড়ব, অর্থাৎ সংবিধানের 1 থেকে 395 পর্যন্ত, অর্থাৎ 395 ধারা পর্যন্ত আমরা প্রত্যেকটি ধারা ধরে ধরে পড়ব।
অর্থাৎ ক্লাসে আসতে থাকবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ভিডিওটি দেখছো তারা কমেন্ট করবে, লাইক শেয়ার করে দেবে, তাহলে ক্লাস করতে একটু উৎসাহ পাবো।